সম্মানিত দর্শক শ্রোতা, ফিউচার টেক সিটিজ এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি জনি আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে দেখাবো HTML এবং CSS দিয়ে একটি প্রোফাইল কার্ড ডিজাইন করি। তো চলুন আর দেরি নয়। আমরা এখানে যে আইকনগুলো নিয়েছি, এই আইকনগুলো যেহেতু আমি আপনাদেরকে লাইভ প্রিভিউতে দেখাচ্ছি, তো আমরা এখানে যে আইকনগুলো নিয়েছি এই আইকনগুলো এখানে শো হচ্ছে না। তো সেগুলো শো করানোর জন্য আমাদেরকে একটা লিংক ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ফন্ট অসমের লিংক। এরপর আমি একটা বাটন নেব, বাটনের মধ্যে একটা ক্লাস নিব, এটাকে ক্লাস নেম দিছি, এরপরে কন্টাক্ট। এখন আমি এখানে যে আইকনগুলো নিয়েছি এগুলো যেহেতু শো হচ্ছে না, তো আমি আইকনগুলো শো করানোর জন্য একটা লিংক আছে আমার কাছে, সেই লিংকটা আমি এখানে কপি করে পেস্ট করে দিচ্ছি। এটা আমাদের হেডের মধ্যে দিতে হয় এবং টাইটেলের নিচে। এরপরে দেখুন এখন এখানে আইকনগুলো শো হচ্ছে। এখন আমি এখানে যে স্ট্রাকচারটা নিয়েছি ওই স্ট্রাকচারের মধ্যে আমি এখন CSS অ্যাপ্লাই করব। তো CSS অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে প্রথমে স্টাইল নিতে হবে। এরপর আমরা আমাদের এই সেকশনকে প্রথমত বোর্ডে কাজ করতে হবে। তো বোর্ডে হচ্ছে আমাদের স্টার মার্জিন 0, পেডিং 0, ফন্ট ফ্যামিলি ডাবল পি, বক্স সাইজিং বর্ডার বক্স। এরপর আমরা নিব হচ্ছে এই সেকশন, এই সেকশনের একটা পেডিং দিব আমরা, পেডিং 100 পিক্সেল। এরপর আমরা এখন কাজ করব হচ্ছে কার্ড। আমরা কার্ডের একটা নির্দিষ্ট হাইট দিয়ে দিব, ম্যাক্স উইথ 300 পিক্সেল এবং টেক্সট অ্যালাইন সেন্টার। এরপর হচ্ছে বক্স শ্যাডো 5 পিক্সেল 5 পিক্সেল 10 পিক্সেল গ্রে। এখন দেখুন আমাদের এই যে একটা নির্দিষ্ট সাইজ নিচে সেটার মধ্যে এই ছবিটা আসতেছে না। তো ছবিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে ছবিটা এখানে নির্দিষ্ট সাইজের মধ্যে নেই। এখন আমরা এটাকে বলবো আপনার উইডথ হচ্ছে 100%। তো আমাদেরকে এটা কিসে আছে দেখতে হবে। এই আমাদের কার্ডের মধ্যে ইমেজে আছে। তো আমরা এখানে আবার কার্ড নিচে, এরপরে ইমেজ, এরপরে উইথ 100%, এটা অটোমেটিক্যালি 100% নিয়ে নিবে। এরপর আমরা এখানে আবার কার্ডে যাব, কার্ডে গিয়ে লাইন হাইট দিব হচ্ছে 35%।
এটা আপনারা আপনাদের সুবিধা মতন নিতে পারবেন। তো আমাদের এখানে কাজ শেষ। এরপরে এখন আমরা টাইটেলের কাজ করব। তো টাইটেল ফন্ট সাইজ 18 পিক্সেল, হচ্ছে কালার গ্রে। এরপরে নিব হচ্ছে আমরা এখন টাইটেল, এরপরে আইকনের কাজ করব। আইকন হচ্ছে আমাদের আইকন ফন্ট সাইজ 25 পিক্সেল, মার্জিন 24 পিক্সেল। এরপর আমরা আইকনের যেহেতু কাজ হয়ে গেছে, এখন আমরা কাজ করব হচ্ছে বাটনের। এরপর আমরা BTN উইথ 100%, এরপরে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, এরপর হচ্ছে কালার হোয়াইট, ফন্ট সাইজ 18 পিক্সেল, এরপর হচ্ছে বর্ডার নান, ফেডিং 8 পিক্সেল, আউটলাইন 0। এরপর আমরা এটার একটা হোভার দিব, অর্থাৎ মাউস পয়েন্টারটা নিয়ে গেলে এটা একটা গ্রে কালার হোভার আসবে। তো কার্সর মাউস পয়েন্টার, এরপরে BTN হোভার, অপাসিটি 0.7। তো আমাদের কার্ড ডিজাইন এখন শেষ, দেখুন। এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আপনি যদি এই আইকনগুলোর কালার চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে এখানে আইকনে গিয়ে আপনি কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। কালার হচ্ছে পার্পল, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটাকে টার্গেট করতে হবে। তো এটা টার্গেট করার জন্য আপনি আইকনগুলো কিসে আছে দেখবেন, আইকনগুলো আছে হচ্ছে আপনার আইয়ের মধ্যে। তো আমি এখানে আই দিব, যেহেতু এটা মার্জিন বেশি হয়ে গেছে সেক্ষেত্রে আমি এটার মার্জিনটা কমাই দিব, মার্জিন 5 পিক্সেল। আর লাইন হাইট দিব হচ্ছে আপনার 20 পিক্সেল, অথবা এটা আমি আমার মতো করে দিতে পারি, নয়তো এটা একটা ফেডিং দিলেও হচ্ছে, ফেডিং 20 পিক্সেল। তাহলে এটা অটোমেটিক্যালি একটা নির্দিষ্ট জায়গা নিয়ে নেবে। যেহেতু ফেডিং দিলে তাহলে আমরা এখান থেকে মার্জিনটা তুলে দিই, যেহেতু এটার গ্যাপ বেশি হয়ে গেছে সেক্ষেত্রে আমরা এটাকে ফেডিং না দিয়ে এটা মার্জিনে রাখবো, মার্জিন 25 পিক্সেল। শুধুমাত্র আমরা এখানে যে আইকনটা আছে এই আইকনটার কালারটা আলাদাভাবে দিব। তাহলে আইকন কালার পার্পল, দেখুন। এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা যেহেতু আমাদের এখানে আছে, এখন এটা আমরা মাঝখানে নিয়ে যাওয়ার জন্য যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমরা কার্ডে গিয়ে মার্জিন অটো দিব, সেক্ষেত্রে এটা অটোমেটিক্যালি মাঝখানে চলে আসবে। এখানে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি যদি এই ছবিটার মধ্যে যদি ব্ল্যাক বা গ্রে স্কেল করতে চান আপনার এই ছবিটাকে, তাহলে আপনি এখানে করবেন হচ্ছে কি, এই ইমেজে যাবেন, ইমেজে গিয়ে এখানে বলে দিতে হবে হাইফেন ওয়েব কিট ফিল্ডের, এটাকে আপনি গ্রে 100% করে দিবেন। এরপর হচ্ছে আবারও এখানে গিয়ে ফিল্ডের ফিল্টার গ্রে 100%, তাহলে আপনার ছবিটা অটোমেটিক্যালি ব্ল্যাক হয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।
কথা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।